নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি আপনাদের সাথে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব। উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ওষুধসমূহ। কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি, যা শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি শরীরের কোষ তৈরিতে ভূমিকা রাখে এবং কিছু হরমোন ও ভিটামিন ডি তৈরিতেও সাহায্য করে। আমি এখন উচ্চ কোলেস্টেরলের সমাধান এবং নিয়ন্ত্রণে রাখতে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে সম্পূর্ণ বিশদভাবে আলোচনা করব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জটিল জটিল রোগ সম্পর্কে জানতে আমাকে অনুপ্রাণিত করুন। বেশিরভাগ কোলেস্টেরল লিভারে উৎপাদিত হয়। এটি নির্দিষ্ট প্রোটিনের সংমিশ্রণে রক্তে সঞ্চালিত হয়। জটিল অবস্থাটিকে লাইপোপ্রোটিন বলা হয়। যাই হোক, কোলেস্টেরলের আধিক্য ধমনী ভিতরের দেয়ালে চর্বি জমার দিকে নিয়ে যায়, যার ফলে ধমনী সংকুচিত হয় এবং পরবর্তীতে ব্লক হয়ে যায়। এর ফলে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ কমে যায়। হার্ট এবং কিডনির মতো প্রধান অঙ্গগুলিতে অপর্যাপ্ত রক্ত সরবরাহের ফলে হার্ট অ্যাটাক এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের মতো অবস্থা হতে পারে। 3 ধরনের কোলেস্টেরল রক্তে প্রবাহে সঞ্চালিত হয়, যথা এইচডিএল, উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বা ভালো কোলেস্টেরল; এলডিএল, নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন, খারাপ কোলেস্টেরল; এবং ভিএলডিএল, খুব নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন, এছাড়াও খারাপ কোলেস্টেরল। এইচডিএল কোলেস্টেরল হৃৎপিণ্ডে একটি প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে, যেখানে রক্তে এলডিএল এবং ভিএলডিএল কোলেস্টেরলের আধিক্য হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। উচ্চ কোলেস্টেরল অন্যান্য স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকিও বাড়ায়, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং বুকে ব্যথা। বিভিন্ন কারণে শরীরের কোলেস্টেরল বাড়তে পারে: বসে থাকা জীবনযাপন, স্থূলতা, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল সেবন, উচ্চ কোলেস্টেরলের পারিবারিক ইতিহাস এবং ডায়াবেটিস হলো উচ্চ কোলেস্টেরলের সাথে যুক্ত কিছু সাধারণ ঝুঁকির কারণ। উচ্চ কোলেস্টেরল মহিলাদের মধ্যে মেনোপজের সাথেও দেখা যায়। স্ট্যাটিন এবং ফাইব্রেটের মতো ওষুধগুলি সাধারণত উচ্চ কোলেস্টেরলের চিকিৎসায় ব্যবহৃত হয়। উচ্চ কোলেস্টেরলের জন্য হোমিওপ্যাথিক ঔষধ এবং চিকিৎসা কতটা কার্যকর? উচ্চ কোলেস্টেরলের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যক্তিগত ওষুধের মাধ্যমে করা হয়। এর মানে হলো যে প্রত্যেক ব্যক্তি তার বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ এবং মায়াজম, ব্যক্তির রোগ হওয়ার প্রবণতা অনুযায়ী ওষুধের একটি অনন্য সেট পায়। হোমিওপ্যাথিক আইনের ভিত্তিতে ওষুধগুলি নির্বাচন করা হয়। আইন বলে যে কোনো পদার্থ যা একজন সুস্থ ব্যক্তির মধ্যে নির্দিষ্ট লক্ষণগুলি তৈরি করে, তা একজন অসুস্থ ব্যক্তির মধ্যে একই লক্ষণগুলি নিরাময় করবে।
যদি পদার্থটি ওষুধের জন্য প্রস্তুত মাত্রায় নেওয়া হয়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং তামাক ও অ্যালকোহলের সীমিত ব্যবহারের সাথে মিলিত হলে হোমিওপ্যাথিক ওষুধ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। যেহেতু এটি একটি ব্যক্তিগত কৃত ঔষধ, তাই হোমিওপ্যাথিক চিকিৎসা শুধুমাত্র উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে না, বরং এটি ব্যক্তির সাধারণ স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে। হোমিওপ্যাথিক ওষুধের লক্ষ্য শরীরের বিভিন্ন সিস্টেমের ভারসাম্য স্থাপন করে উচ্চ কোলেস্টেরল পরিচালনা করা। ব্যারাইটা কার্বনিকাম, ব্যারাইটা মিউরিটিকাম, কোলেস্টোরিনাম, সিজিয়াম জ্যামুলানাম, প্লাম্বাম মেটালিকাম, অরাম মেটালিকাম, কেলিকার্বনিকাম, ল্যাকেসিস এবং আর্সেনিক অ্যালবামের মতো ঔষধগুলি সাধারণত উচ্চ কোলেস্টেরলের চিকিৎসায় ব্যবহৃত হয়। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসার সাথে পেশায় নিয়োজিত এবং উর্মি হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল এবং পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হল, ফল্যাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। ধন্যবাদ।